প্রিয় জন্মভূমি বাংলাদেশকে অনন্যরূপে পৃথিবীর সামনে তুলে ধরতে যে নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলেন সদা ব্যস্ত, তাকে আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জীবন মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। তিনি মীর কাশেম আলী, অপরূপ মাতৃভূমি গঠনের এক সুদক্ষ কারিগর। তার বিরুদ্ধে অভিযোগ, 1971 সালের মুক্তিযুদ্ধে তিনি জড়িত ছিলেন মানবতা বিরোধী অপরাধে। সে সময় তিনি নাকি চট্টগ্রাম শহরে আল বদর বাহিনীর সংগঠক ও কমান্ডার হিসেবে দোস্ত মোহাম্মদ পাঞ্জাবির বিল্ডিং, সালমা মঞ্জিল ও ডালিম হোটেল সহ বিভিন্ন স্থানে গড়ে তুলেছিলেন নির্যাতন কেন্দ্র। এর প্রেক্ষাপটে 2013 সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে 14টি অভিযোগে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মীর কাশেম আলীর বিরুদ্ধে উত্থাপিত 14টি অভিযোগের মধ্যে 2টি নির্যাতন ও হত্যা বিষয়ক, বাকি 12টি অপহরণ, নির্যাতন এবং বন্দী করে রাখা সংক্রান্ত। এর মধ্যে 1 নম্বর অভিযোগে বলা হয়, মীর কাশেম আলীর নেতৃত্বে 1971 সালের 8 নভেম্বর অমরুল ইসলাম চৌধুরীকে চাকদাই ঘাট থেকে অপহরণ করা হয়। এরপর তাকে কয়েক দফায় চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ ডালিম হোটেল, পাঁচলাইশ থানার সালমা মঞ্জিল এবং একটি চামড়ার গুদামে নিয়ে নির্যাতন করা হয়। আর 2 থেকে 14 নম্বর অভিযোগে আক্রান্ত ব্যক্তি ভিন্ন হলেও ঘটনাস্থল এবং অপরাধের বিবরণ প্রায় একই রকম। 1971 সালের 8 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত উল্লেখিত সময়ে সংঘটিত মানবতা বিরোধী কর্মকাণ্ডে মীর কাশেম আলীর নেতৃত্ব অথবা সরাসরি সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। অথচ অভিযোগে উত্থাপিত পূর্ণাঙ্গ সময়টাতেই জনাব মীর কাশেম আলী অবস্থান করেছেন ঢাকায়। মূলত রাষ্ট্রপক্ষ কর্তৃক ট্রাইব্যুনালে জমা দেয়া ডকুমেন্টগুলি ঘটনার সময় তার ঢাকা অবস্থান নিশ্চিত করে। উল্লেখ্য, মীর কাশেম আলী তার পিতা মরহুম তৈয়ব আলীর চাকুরিজনিত বদলি সূত্রে 1965 সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে 9ম শ্রেণীতে ভর্তি হন। এরপর 1971 সালে তার পিতা কুমিল্লায় বদলি হলেও পড়ালেখার কারণে তিনি পরিবারের সাথে কুমিল্লায় যেতে পারেননি। পরবর্তীতে অক্টোবরের মাঝামাঝি সময়ে মীর কাশেম আলী তার একমাত্র বোন মমতাজ নুরুদ্দিনের স্বামী নুরুদ্দিন সাহেবের পুরান ঢাকার বাসায় চলে আসেন এবং বাকি সময়ে তিনি ঢাকায় থেকে যান। অর্থাৎ মীর কাশেম আলী 1971 সালের 6 নভেম্বরের পর থেকেই ঢাকায় অবস্থান করতেন। রাষ্ট্রপক্ষ উত্থাপিত ডকুমেন্টে দেখা যায়, 1971-এর 7 নভেম্বর তারিখে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত এক রিপোর্ট মতে জনাব মীর কাশেম আলী ছাত্রসংঘের প্রাদেশিক কার্যকরী পরিষদের সেক্রেটারি নিযুক্ত হন। উক্ত পত্রিকার রিপোর্টে এও দেখা যায় যে ওই সময় মীর কাশেম আলী ঢাকার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বক্তব্য প্রদান করেন, যা প্রমাণ করে তিনি তখন ঢাকায় ছিলেন। পত্রিকার অন্যান্য রিপোর্ট মতে 1971-এর 11 নভেম্বর তারিখে মীর কাশেম আলী ঢাকায় এক বিবৃতি দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে জামাতুল বিদা পালনের আহ্বান জানান। এছাড়া 24 নভেম্বর তারিখে দৈনিক আজাদের এক রিপোর্টে দেখা যায়, মীর কাশেম আলী ঢাকায় এক সমাবেশে বক্তৃতা রাখেন। এমনকি দৈনিক আজাদের 11 ডিসেম্বর তারিখের রিপোর্টেও দেখা যায়, 10 ডিসেম্বর শুক্রবার বাইতুল মোকাররম উত্তর গেটে এক গণসমাবেশে ভাষণ দেন মীর কাশেম আলী। পক্ষান্তরে এই সময়ে জাতীয় দৈনিকগুলোতে চট্টগ্রামের যেসব খবর প্রকাশ পেয়েছে তার কোনোটিতেই মীর কাশেম আলীর নাম উল্লেখ ছিল না। ডালিম হোটেল প্রসঙ্গ, রাষ্ট্রপক্ষের দাবি, মীর কাশেম আলীর নেতৃত্বে চট্টগ্রামে মহামায়া বা ডালিম হোটেলে স্বাধীনতাপন্থী মুক্তিযোদ্ধাদের অপহরণ করে নির্যাতন, হত্যা, গুম করা হতো। অর্থাৎ 1971 সালে ডালিম হোটেল ছিল তার অধীনে পরিচালিত একটি নির্যাতন কেন্দ্র। প্রকৃত ঘটনা হল, অভিযোগে উত্থাপিত নির্যাতনস্থল ডালিম হোটেল 1971 সালে ছিল মতিউর রহমান ওরফে মৈত্তা গুন্ডা নামক এক কুখ্যাত ব্যক্তির দখলে, যার বিরুদ্ধে 1972 সালে হোটেলের মালিক কর্তৃক মামলাও করা হয়। সেই মামলার বিবরণ সহ কোথাও মীর কাশেম আলীর নাম নেই।
বিষয়টির উল্লেখ রয়েছে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম নামক একটি প্রামাণ্য দলিল গ্রন্থে। এমনকি মামলার তদন্ত কর্মকর্তাও জেরায় স্বীকার করেছেন যে ডালিম হোটেল মীর কাশেম আলীর নির্যাতন কেন্দ্র ছিল মর্মে কোনো রিপোর্ট তিনি দেখেননি। এছাড়া রাষ্ট্রপক্ষ মীর কাশেম আলীকে তৎকালীন চট্টগ্রামের রাজাকার আল-বদর কমান্ডার উল্লেখ করলেও তারা যেসব ডকুমেন্ট জমা দিয়েছে তাতে চট্টগ্রাম আল-বদর কমান্ডার সহ শীর্ষ আল-বদর নেতাদের নামের জায়গায় মীর কাশেম আলী নয়, রয়েছে অন্য ব্যক্তিদের নাম। বিশেষ করে রাষ্ট্রপক্ষ কর্তৃক ট্রাইব্যুনালে জমা দেয়া মাহবুবুল আলমের লেখা বাঙালির মুক্তিযুদ্ধের ইতিবৃত্ত বইয়ের 299 পৃষ্ঠায় চট্টগ্রামের আল-বদর কমান্ডার হিসেবে ফেনীর নাসির এবং সেক্রেটারি হিসেবে সন্দ্বীপের ফয়জুল্লাহর নাম উল্লেখ রয়েছে। মাহবুবুল আলমের ওই বইতে আল-বদর নেতা হিসেবে আরও উল্লেখ রয়েছে জাকির হোসেন এবং মনসুরের নাম, কিন্তু কোথাও মীর কাশেম আলীর নাম একবারের জন্যও আসেনি।